জি ওস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ছাত্র ভাইরা, কি আলোচনা চলতেছিল বলেন তো? ইয়া হ্যাঁ। মুসান্নিফ রহমতুল্লাহ আলের জীবনী শেষ হয়েছিল সম্ভবত। ওর হ্যাঁ। ভূমিকাও সম্ভবত পড়ানো হয়েছিল। ও মুসান্নাফের জীবনী নিয়ে সংক্ষিপ্ত একটা জীবনী আলোচনা হয়েছে। তারপরে কিতাবের বিষয়, কিতাব নিয়ে আলোচনা শুরু করছিলাম। হ্যাঁ, কিতাবের নাম কি? আল আসবা ওয়ান নাজায়ের, নাকি? জি তাইলে জি। শিব তাইলে ব্যাখ্যা। আসবা ওয়ান নাজায়ের সম্পর্কে, এই কিতাব সম্পর্কে, যে আসবা কাকে বলে, নাজায়ের কাকে বলে, তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তার মৌজু কি, গরজে গায়েত কি, ইলমুল আসবা ওয়ান নাজায়ের এবং ইলমুল আসবা, এই এলেমের, ইলমুল আসবার আজমত কি, মর্তবা কি, ঠিক আছে, তার মহত্ব কি, ইলমুল আসবার মহত্ব কি, এই নিয়ে একটা আলোচনা। মর- হ্যাঁ, আজমত, মহত্ব। তারপর আরেকটা বিষয় নিয়ে আলোচনা, শিরোনাম গতকালও বলছিলাম যে ইলমুল আসবা ও তাদবিনুহু, মানে ইলমুল আসবার সংকলন, ঠিক আছে। এই ইলমুল আসবার সংকলন কখন হয়েছে, কে করেছে, এই নিয়ে একটা সংক্ষিপ্ত একটা কি আলোচনা, ইলমুল আসবা ও নাজায়ের। আমরা গতকাল আলোচনা করেছিলাম আসবা, এটা শিবহুনের জমা বা শিবহুনের বহুবচন। এর অর্থ সাদৃশ্য, মত, নজির। আর নাজায়ের আসবারি মুরাদেব শব্দ। নাজায়ের এরা নাজিরাতুনের বহুবচন। নাজায়ের এরা কিসের বহুবচন? নাজিরাতুনের বহুবচন। তার অর্থ, তার অর্থ সাদৃশ্য, মত, ঠিক আছে। যেমন বলা হয়ে থাকি কলু ফুলানুন নজিরু ফুলানিন, যে কলু ফুলানুন কি, নজিরু ফুলানি ফুলানিন, অর্থাৎ ফুলান। অমুক ব্যক্তি অমুক ব্যক্তির সাদৃশ্য, বা অমুক ব্যক্তি অমুক ব্যক্তির মতো, ঠিক আছে। জি অমুক ব্যক্তি কি, অমুক ব্যক্তির মতন। বা জাইদুন কাল আসাদ, জায়দ বাঘের মতো, কি ভাই? জাইদুন নজির ও আসাদিন, কি বললাম? জাইদুন জাইদুন নাজির ও আসাদিন। আসাদিন, নাজির ও আসাদিন। আসাদিন। জায়দ কিসের মতন? হুম, বাঘের মতো। তাহলে ইলমুল আসবা ও নাজায়ের, ঠিক আছে। ইলমুল আসবা ও নাজায়ের কে গতকাল বলছিলাম ইলমুল কাওয়ায়েদ ও জওয়াবেদ বলা হয়ে থাকে, কি ভাই? কি বললাম? ইলমুল কাওয়ায়েদ ও জওয়াবেত বলে। ইলমুল আসবা ও নাজায়েরকে কি বলা হয়? ইলমুল কাওয়াইদ ইলমুল ও জওয়াবিদ, জওয়াবেত। জওয়াবিদ। তাহলে কাওয়াইদুল ফিকহের আলোচনার মধ্যে আমার গত বছরের ক্লাস ভিডিওগুলো আপনাদেরকে লিংক দিয়েছিলাম, গতকাল বলছিলাম এগুলো দেখার জন্য বলছিলাম। সেখানে আমি আলোচনা করেছিলাম কাওয়ায়েদ এবং জওয়াবেতের মধ্যে পার্থক্য কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। তারপর সংক্ষিপ্ত আকারে কাওয়ায়েদ কাকে বলে, জওয়াবেদ কাকে বলে, একটা মৌলিক একটা সংজ্ঞা আপনাদের জানা থাকা লাগবে। কাওয়ায়েদ এরা কায়দাতুনের বহুবচন, জওয়াবেদ এরা জবেতাতুনের বহুবচন, নাকি? জবেতাতুনের জি। বহুবচন। বহু বচন। এলে কায়দা এবং জবেতা কাকে বলে?
গতকাল বলেছিলাম কায়দা এবং জবেতা বলা হয় ওই কানুনে কুল্লিকে। কি ভাই, কি বলা হয়? এটা কানুনে ওই কানুনে কুল্লিকে। কুল্লি, কুল্লি। যে এ কানুনে কুল্লি যার মাধ্যমে, ঠিক আছে, বা যার উপর সমস্ত জুজিয়াত প্রয়োগ হয়। কি ভাই, কি বললাম? জি। যার উপর সমস্ত জুজিয়াত কি হয়? সমস্ত জুজিয়াত জুরিয়াত প্রয়োগ হয়। প্রয়োগ হয়। অথবা সংক্ষেপে এভাবে বলেন যে কাওয়ায়েদ এবং জওয়াবেদ বলা হয় যেসব কুল্লি নিয়ম নীতিকে, মানে সেসব কুল্লি বা কাওয়ায়েদ এবং জওয়াবেদ বলা হয় ওই সকল কুল্লি নিয়ম নীতিকে যার উপর সমস্ত জুজিয়াত কি হয়? প্রয়োগ হয়। যার উপর কি সমস্ত জুজিয়াত কি হয়? প্রয়োগ হয়। প্রয়োগ হয়। আচ্ছা, যেমন মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা মশহুর একটা হাদিস থেকে, হাদিসের এক টুকরা থেকে একটা কায়দা নেওয়া হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। এই নিয়ত সম্পর্কে, ঠিক আছে, এটা একটা কায়দা, ঠিক না? এটা কানুনে কুল্লি, জি। যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এই কানুনে কুল্লি কায়দাকে বলা হয় যে কারণে কুল্লি, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর একটা কারণে কুল্লি, ঠিক আছে। তাহলে যার উপর সমস্ত জুজিয়াত কি হবে, মানে নিয়তের প্রয়োগ হবে। যত যত জুজিয়াত আছে সব এই কায়দার কি, কায়দারই অন্তর্ভুক্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কায়দাটাকে সামনে নিয়ে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই, হয়তো আপনারা এখনো কিতাব লারেন নাই, লারছেন? হুম, কিতাব কি উল্টাইতেছেন? সরা লাট ওস্তাদজি, সরা লাটছি। সরা উল্টাইছি। আপনাদের মাতৃভাষা হাতে তো সরাই, এই যে বলে আসবাব উল্টাইছি। নাদা, যেটা আপনার মার্কেট থেকে কিনেন, আল্লামা হামাবির সরাটা কি মতন হিসাবে চালা দিতেছে। এটা কিন্তু সরার একটা অংশ, ঠিক আছে। কি বললাম? মূল সরা তো 3 খণ্ডে বলছিলাম, কয় খণ্ডে? জি জি। মূল সরা 3 খণ্ডে। 3 খণ্ডে। 3 খণ্ডে। আসবাব নাজারে যে সরাটা আছে, তো এখানে এই শুধু একটা কায়দা নেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তের ব্যাপারে, ঠিক আছে, সে যে এত লম্বা আলোচনা করেছে, আপনারা যখন পড়বেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত লম্বা আলোচনা নিয়তের ব্যাপারে। এক জায়গায় আলোচনা করতে যায় নিয়ত, নিয়ত সম্পর্কে 10টা, ঠিক আছে, কথা করেন না, নিয়ত সম্পর্কে, জি। নিয়ত নিয়ে 10টা বিষয় নিয়ে কি করছে? আলোচনা আলোচনা করছে। করছে। শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত এই কায়দার মাথা হাতে যত জুজিয়াত আছে, কিছু জুজিয়াত আছে, এই জায়গায় মনে করেন সব জুজিয়ত না আনলেও অধিকাংশ জুজিয়ত নিয়ে আসছেন। এই ব্যাপারে ইন্নামাল আমালু বিন্নিয়াত শুধু এই কায়দারা সম্পর্কে 77টা মাসলা নিয়ে আলোচনা করেছেন। এখানে কয়টা, কয়টা? 77টা। মাত্র 77। হ্যাঁ হ্যাঁ, মানে এই 77টা মাসলার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত যা আছে সমস্ত বিষয়ের নিয়ত নিয়ে আসছে, কি করছে? আলোচনা করছে। সমস্ত আলোচনা বিষয়ের করছে। কোন বিষয়ের উপর নিয়ত লাগবে, কোন লাগবে না, সব এই কায়দার মাথা হাতে সব আলোচনা করে ফেলছেন, ঠিক আছে। এই একটা কায়দা আলোচনা করতে করতে মুসান্নেফ আপনাদের সামনে যে কিতাব আছে 102 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত চলে গেছেন।
কত? সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন পর্যন্ত গেছেন? কত না পৃষ্ঠা পর্যন্ত গেছেন? 102। 102 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত গেছেন, শুধু একটা কায়দা নিয়ে আলোচনা করতে যায়। তাইলে দেখেন কায়দা কাকে বলে, ওই জবেতে বা কানুনে কুল্লিকে বলে, ঠিক না? বা ওই সব কুল্লি নিয়ম নীতিকে জি বলে যার উপর সমস্ত জুজিয়াত কি হয়, প্রয়োগ হয়। ইন্নামাল আমাল, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়া। এ কায়দাই বলে দিবে জাকাত প্রদান করার সময় নিয়ত লাগবে কিনা। কি ভাই? হজের জন্য জি নিয়ত লাগবে কিনা, কোন কোন বিষয়ে নিয়তের প্রয়োজন, কোন কোন বিষয়ে নিয়তের প্রয়োজন নয়, এই কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ করলে সব আপনাদের সামনে কি হয়ে যাবে গা, একেবারে সাফ হয়ে পরিষ্কার যাবে। হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা বুখারী যখন পড়ছেন তখন তো এটা এই কায়দা মনে করেন না, কায়দা মনে করছেন না হাদিসের অংশ হিসেবে মনে করেন? যত বছর আপনারা যত দিন এই ইন্নামাল আমালু বিন্নিয়াত কথা বলেন, আপনারা সব সময় এটা হাদিস হিসাবে প্রয়োগ পেশ করেন মানুষের সামনে, ঠিক না? জি। বলেন না, জি উস্তাদ জি। এটা কি হিসাবে পেশ করেন? জি উস্তাদ জি। হ্যাঁ, এটা তো হাদিস হাদিস। না, এটা হাদিস। হাদিসের আলফাজের একটা মশহুর, একটা গুরুত্বপূর্ণ সহিহ হাদিসের একটা অংশ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস বিন্নিয়াত। থেকেই, এই পূর্ণ হাদিস থেকেই আমাদের ফুকাহায়ে কেরাম, বিশেষ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা কায়দা, এখান থেকে একটা কায়দা নিয়েছেন, কায়দা উসুল তৈরি করছেন। ইন্নামাল আমালু, এই হাদিসের এই শব্দ দ্বারাই তারা একটা কি করছেন, উসুল নিছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। আচ্ছা, যাই হোক, এই এই কথা প্রাসঙ্গিক আলোচনা করলাম এই জন্য যে কায়দা কাকে বলে এটা বলতে যায় নাকি। তো সমস্ত জি। জুজিয়াত কি হয় এর মধ্যে, মানে কায়দা একটা আরো কুল্লি, কুল্লি হয়। এ কানুন, কারণে কুল্লি যার উপর সমস্ত জুজিয়াত কি হবে, প্রয়োগ হবে। তাহলে শুধু একটা কানুনে কুল্লির কথা বললাম, যেমন ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই নিয়ে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, কয়টা মাসালা নিয়ে আলোচনা করছেন এখানে বলেন? 77টা। সাতাত- 77টা 77টা মাসালা নিয়ে সে কি করছেন, হয়তো এই 77টা মাসলা নিয়ে আলোচনা আলোচনা করছে। আলোচনা পড়লে, হ্যাঁ, পূর্ণাঙ্গ পড়লে বোঝা যাবে যে দিনের এমন কোনো বিষয়ে 77টা মাসলা যায় নাই, দিনের জরুরি বিষয় এখানে এই 77টা মাসলা অন্তর্ভুক্ত হয় নাই। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে, এমন কি জেহাদ, ঠিক আছে, এমন কোনো বিষয় নাই যে এটা কি হয় নাই, দিনের, যেখানে আলোচনা করা হয় নাই জরুরি বিষয়গুলো এই এই কায়দার মাথা হাতে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার আমরা আসি, যেহেতুক্ষণ তো আমরা জানলাম যে আসবাব ওয়ান নাজায়ের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এবং এগুলো আলোচনা করতে যায় প্রাসঙ্গিক ভাবে কায়দা এবং জবেদা কাকে বলে সেটাও বলা হইলো নাকি। এবার আসি আমরা পরিভাষায়, ইলমুল আসবা ওয়ান নাজায়ের কাকে বলে। কি বললাম? পরিভাষায় ইলমুল আসবা ইলমুল আসবাব। ওয়ান নাজায়ের কাকে বলে। যদিও আমরা কায়দা এবং জবতের, হ্যাঁ, কাকে বলে এর মাধ্যমে মোটামুটি আমরা একটা জিনিস জেনে ফেলেছি। তারই মুরাদিফ ইলমুল আসবা ওয়ান নাজার, যেহেতু ইলমুল আসবা ওয়ান নাজারের অপর নাম কি, ইলমুল কাওয়ায়েদ এবং জওয়াবেদ। কি ভাই? ইলমুল আসবা ওয়ান নাজারের অপর নাম কি? ইলমুল কওয়ায়েদ ও জওয়াবিত। ইলমুল কাওয়ায়েদ ও জওয়াবেদ। তাহলে ইলমুল আসবা ওয়ান নাজার কাকে বলে? তাহলে কায়দা যাকে বলে, জবেদা যাকে বলে, ইলমুল আসবা ওয়ান নাজার তাকেই বলে, ঠিক না? জি। বলেন না? তারপরও জি উস্তাদ জি। এই বিষয়টাকে আরেকটু ভিন্ন ভাষায় আমরা বলতে পারি যে
পরিভাষায় ইলমুল আসবা ওয়ান নাজায়ের বলা হয়। হ্যাঁ, ইলমুল আসবা ওয়ান নাজায়ের এটা এমন একটি কানুনের নাম, ওই কানুনে কুল্লির নাম, যার মাধ্যমে নতুন নতুন ঘটনা প্রবাহের বিধিবিধান জানা যায়। কি বললাম? যার মাধ্যমে নতুন নতুন ঘটনা নত- প্রবাহের বিধিবিধান কি জানা যায়, যে ব্যাপারে কিতাব সুন্নাহ ইজমার পক্ষে কোনো বক্তব্য নেই। কি ভাই? যে ব্যাপারে কিতাব সুন্নাহ ইজমার কোনো কি নাই, কিতাব কোনো বক্তব্য নেই, বক্তব্য নাই। ওই ব্যাপারে একটা কানুনে কুল্লির মাধ্যমে নতুন নতুন, যেমন এই কানুনে কুল্লির মাধ্যমে যত নতুন নতুন ঘটনা ঘটবে, ওই ঘটনার বিধান, ওই ঘটনার সমস্যার সমাধান কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন হাদিসের আলোকে কি হইতে পারে, হ্যাঁ, এই কায়দায় কি করবে, সে বিধান মুস্তাহিদ কি করবে, এই জি কায়দাকে সামনে রেখে, সেই বলে কায়দাকে বলে সামনে দিবে। রেখে কোরআন সুন্নাহ ইজমার ইজমার কে সামনে নিয়ে তিনি কি করবেন, হুকুম, ওই বিধি নতুন নতুন আলোচনা সমস্যার করবে। সমাধানের সমাধান দিবেন। কিন্তু যেই সমাধান কোরআন সুন্নাহ ইজমার মধ্যে সুস্পষ্ট কোনো নস নাই। কথা কি বোঝা আসছে? হুম। জি হুজুর। সুস্পষ্ট কোনো কি নাই, নস নাই। নস নাই। কিন্তু ওই কোরআন সুন্নাহ থেকে যে কাওয়ায়েদ বর্ণনা করা হয়েছে, ওই কাওয়ায়েদের মাধ্যমে কি দেওয়া হবে, ওই সমস্যার নতুন নতুন, হ্যাঁ, সংগঠিত যত সমস্যা বা সমস্যা হইতেছে তার সমাধান ওই কায়দার আলোকে দিবে। ঠিক আছে? জি। জি। তাকে কি বলা হয়? পরিভাষায় ইলমুল আসবা ওয়ান নাজায়ের। কি ভাই? ইলমুল আসবা ওয়ান নাজায়ের। আচ্ছা, আহলে হাদিসরা, আমাদের দেশে তথাকথিত আহলে হাদিস যারা আছে, যারা বলে যে সব কোরআন সুন্নাহর সহি হাদিসের অনুযায়ী তারা ফয়সালা দিবে, কিরে ভাই, ওরা কি দুনিয়ার সকল সমস্যার সমাধান হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহ অনুযায়ী দিতে পারবে, সুস্পষ্ট নসের মাধ্যমে দিতে পারবে? জি না। জি না। ওদের বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলো, এরা দিতে পারবে না। ঠিক। কথা কি ঠিক। বুঝছেন? কোরআন সুন্নাহ জি উস্তাদ। এটা হচ্ছে একটা, এটা কানুনে কুল্লি। কি বললাম? জি, কানুনে কুল্লি। কানুনে কুল্লি, এর মধ্যে সমস্ত জিনিস বর্ণনা করা হবে না, শুধু, হ্যাঁ, হ্যাঁ, কিছু জিনিস বর্ণনা করবে আর বাকি সকল বিষয় সূত্র বর্ণনা করবে। এই সূত্রের মাধ্যমে, এই কাওয়ায়েদের মাধ্যমে, এই উসুলের মাধ্যমে কি করতে হবে, অন্য অন্য কোরআন হাদিসকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, এই উসুলকে সামনে রেখে নতুন নতুন সংগঠিত, হ্যাঁ, বিষয়ের সমাধান কি করতে হবে, পেশ করতে হবে। যেই বের করতে। সমাধান কোরআন সুন্নাহর মধ্যে কি নাই, সুস্পষ্ট নাই। আছে? বলেন। তারা একটা মানে চটকদার চটকদার একটা কথা বলে, সেটা হইলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা বইলা এরপরে তারা ওদিকে ঘায়েল করে। হ্যাঁ, আল্লাহ তো দিন তো পূর্ণ করছে, দিনকে অপূর্ণ আমরা কি বলি যে দিন অসম্পূর্ণ? ভাই, দিনের যত সংবিধান আছে সব লেখা হয়ে গেছে, কিন্তু এই সংবিধান লেখা তো হয়েছে ঠিক, কিন্তু সংবিধানের, এই সংবিধানের মধ্যে কি সুস্পষ্টভাবে সকল সমস্যার সমাধান কি সুস্পষ্টভাবে দেয়া গেছে? এবার বলেন। জি না। আচ্ছা, কিয়ামতের আগ পর্যন্ত, জি মানে না। নবীজির যুগে যত ঘটনা ঘটছে, এগুলো তো সরাসরি ওহির জি। মাধ্যমে সমাধান হয়েছে, হয়েছে না? এটা তো উসুল ইসলাম আদাব কিতাবে পড়ছি, কি ভাই? জি। হ্যাঁ, জি। এটা কি হয়েছে? ওই জি। সময় তো কিয়াসের কোনো প্রয়োজন পড়ে নাই, উসুলের প্রয়োজন পড়ে নাই, পড়ছে? বলেন, জি না। বলেন না।
জি না। এজমার প্রয়োজন হয়েছে? জি না। বা এজমা লাগছে? জি না। এজমাও লাগে নাই। কিয়াস লাগছে? জি বলেন। না। কিয়াস লাগে নাই। জি। তারপর নবীজি জি না। কিয়াসের অনুমোদন দিয়েছেন নবীজির যুগে, ঠিক না? বলেন না, বলেন না। জি। আচ্ছা, নবীজি জি কি জি দিলেন? ওস্তাদ জি। হাদিসের আলোকে এজমার অনুমোদন দিলেন। কিন্তু ওই সময় কি এজমা কিয়াস কি এত প্রয়োজন ছিল নবীজির যুগে? বলেন না। সুন্নার সুন্নার কি জি জি। প্রয়োজন ছিল? সুন্নারও জি প্রয়োজন না। ছিল। বলেন। না, না, জি না। সব আসলে উপস্থিত। সুন্নারও প্রয়োজন ছিল না। যত নতুন নতুন ঘটনা ঘটতেছে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কি করতেছেন? নবীজি জিজ্ঞাসা করতেছেন, মানুষের ওহি নবী পাঠাচ্ছে। জিজ্ঞাসা করতেছে, ওহির মাধ্যমে সমাধান হইতেছে। তো নবীজির যুগে তো ভাই এরা সুন্নারও প্রয়োজন নাই, ছিল না। কি তেমন প্রয়োজন ছিল না। তারপরে এজমারও প্রয়োজন ছিল না। কিয়াসেরও তেমন কি ছিল না, প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না। কিন্তু নবী তো আর থাকবে না, সবসময় ওহী নাজিল, ওহির মাধ্যমে সকল সমাধান সমাধান হইব? বলেন। সকল সমস্যার সমাধান কি ওহির মাধ্যমে হবে? আর এখন হবে? বলেন না ভাই। আচ্ছা, নবীজির যুগে কি এ, এরকম কি কল্পনা করা হয়েছে? উদাহরণস্বরূপ, যে মনে করেন রকেট, এই রকেটের মাধ্যমে একটা মানুষ জি না। অল্প সময় কত দূরে যাইতে পারে? এই রকেট দ্বারা কি কি কাজ করা যায়? রকেট দ্বারা যুদ্ধ করা যায়, ঠিক আছে? বা এই বিমানের মাধ্যমে অল্প সময় এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো নবীজির যুগে কি এটা কি মানুষের কল্পনার মধ্যে ছিল এরকম একটা পরিস্থিতি সামনে আসতেছে? বলেন না, আপনারা বলেন না, বলেন না, কথা বলেন না যে আপনারা। এই ভাই, সাহাবা একরামের যুগে তাদের কল্পনা কি এটা ছিল? জি। হ্যাঁ, থাকলে তো জি না। জি না। নবীজির কাছে জিজ্ঞাসা করতেন না ভাই? নবীজি জিজ্ঞাসা করতেন না? তাহলে বিমানে থাকা অবস্থায় নামাজ রক্ত যদি বাংলাদেশ, যদি সৌদি আরব থেকে, হ্যাঁ, বাংলাদেশ আসতে যদি বিমানের মাধ্যমে, হ্যাঁ, 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 5.5 ঘন্টা সময় লাগে, এর মাঝখানে যদি নামাজের রক্ত চইলা যায়, বা নামাজের রক্ত চইলা আসে, এই নামাজ কখন কিভাবে পড়বে? এই প্রশ্ন তখন করা হইতো না? জি অবশ্যই। হ্যাঁ, ওই যুগে কি এই প্রশ্ন করা লাগছে? জি। ওই যুগে এই প্রশ্ন করা লাগছে? এখন নতুন আবিষ্কার হইলো এটা। জি না লাগে নাই। জি না। এটা নতুন আবিষ্কার হয়েছে, ঠিক না? তাহলে এর সমাধান কি কোরআন সুন্নাহর মধ্যে জি। সুস্পষ্ট আছে? বলেন এবার। নামাজ, বিমানের মধ্যে নামাজ পড়তে হবে কিনা, বা পড়লে কিভাবে পড়বে না পড়বে, এর কোনো কোরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কোনো বিধান আছে? কথা বলে না। জি না। নাই। আচ্ছা, সামনে সামনে যে কি আল্লাহ কি ইয়াখলুকু মা লা তাআলামুন, আল্লাহ ভবিষ্যতে এমন জিনিস তৈরি করবেন যা তোমরা জানো না। এটা কোন যুগে নাজিল হয়েছে বলেন, এই আয়াত? হ্যাঁ, 1400 বছর বা 1500 বছর আগে 1400 বছর আগে। জি। হ্যাঁ, জি। প্রায় 1500 বছর আগে নাজিল হয়েছেন। এরপরে কত জিনিস যে আল্লাহ তৈরি করলেন, যেটা আমাদের কি ভাই জানার বাইরে ছিল, এখন জানতাছি। এই যে হাতে যে টাচ মোবাইল আইলো, কয়দিন ধরে আসলো বলেন? বলেন না। টাচ মোবাইলের কথা কি কোরআনে কারিমে সুস্পষ্ট আছে? সুন্নাহর মধ্যে সুস্পষ্ট আছে এটা ব্যবহার করা বৈধ না অবৈধ? বলেন এবার। আল্লাহ জি না। নবীকে বলেন যে দে, এরা সমাধান সুস্পষ্ট হাদিস, সহি হাদিস দ্বারা দে, কোরআন দ্বারা দে। বলেন।
বলেন না, কি আমার সাথে আপনার দিতে কথা পারবে বলেন না, যে? হ্যাঁ, দিতে পারবে না। দিতে পারবে? জি না। তাহলে ওই জায়গায় যে তারা বলে আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যে পেশ করে বুঝাইলো, সমস্ত জিনিস কি হয়েছে গা, কোরআন সুন্নাহর মধ্যে সমস্ত জিনিস বলে বলে দিয়েছে, সুস্পষ্ট নস আছে, এরকম না বুঝায়? আয়াত দ্বারা হেরা তেলাওয়াত করে কি বুঝায়? আল্লাহ তাআলা উদ্দেশ্য কি জি, এটা? এটাই বুঝি। বলে আল্লাহ জি তাআলা না। উদ্দেশ্য কি এটা ছিল? না। মানে কোরআন একটা সংবিধান, ঠিক আছে, কানুনে কুল্লি। এই যত কিয়ামত পর্যন্ত যত ধরনের সমস্যা আসবে, এই কানুনে কুল্লিকে সামনে রেখে সমাধান করা যাবে। কি ভাই, এই কানুনে কুল্লিকে সামনে রেখে কি করা যাবে? সমাধান করা যাবে। সমাধান করা যাবে। এই জন্য আল্লাহ কি বললেন? আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম। যে ভাই নামাজ কিভাবে পড়তে হবে এটাই তো কোরআনে সুস্পষ্ট বর্ণনা দেয় না, দিছে? আরে জি ভাই না। বলেন না। খালি জি কি না। বলছে? জি না, আকিমুস দেয় সালাত নেই। ওয়া আতুজ যাকাত। কি বলছে? আকিমুস সালাত। আরে ভাই যাকাত কিভাবে দিতে হবে এটা কি কোরআনে সুস্পষ্ট বর্ণনা করছেন? বলেন। জি না। আচ্ছা, এগুলোর ব্যাখ্যা কে দিয়া গেলেন? আল্লাহর নবী হাদিস সুন্নাহর মধ্যে দিয়া গেলেন নাকি? জি। হুম। যাই হোক, ইলমুল আসবা ওয়ান নাজার বলা হয় এমন, হ্যাঁ, এমন কানুনের নাম যার মাধ্যমে নতুন নতুন, হ্যাঁ, ঘটনাবলীর বিধিবিধান জানা যায়, যে ব্যাপারে কিতাব সুন্নাহ এজমার পক্ষে কোনো কি নাই, বক্তব্য নেই। ঠিক আছে? কি নাই? বক্তব্য নেই, তাকে কি বলা হয়? ইলমুল আসবা, ইলমুল আসবা ওয়ান নাজায়ের। কথা কি ভাই বুঝা আসছে কি বললাম? হুম। জি। মৌজু কি? ইলমুল আসবা ওয়ান নাজায়ের বিষয়বস্তু কি? কয় ইলমুল আসবা ওয়ান নাজায়ের বিষয়বস্তু হচ্ছে আল কাওয়াইদুশ শরঈয়্যা ওয়া যাওয়াবিতুল ফিকহিয়্যা মিন হাইসু ইস্তিখরাজুহা মিন আদিল্লাতিশ শরঈয়্যা। মিন হাইসু ইস্তিখরাজিহা কে? মিন আদিল্লাতিশ শরঈয়্যা। তাহলে ইলমুল আসবা ওয়ান নাজায়ের মৌজুই তো কি ভাই? কাওয়াইদে কুল্লিয়া শরঈয়্যা, কায়দা কায়দা। যাওয়াবিতুল ফিকহিয়্যা ফিকহি যাওয়াবিত, শরঈ কাওয়ায়েদ। এই হিসাবে মিন ইস্তিখরাজিহা মিন আদিল্লাতি শরঈয়্যা, আদিল্লাতি শরঈয়্যা থেকে কি করবে? শরিয়াগুলোকে সামনে রাখা তার ওই কায়দার, হ্যাঁ, কায়দার ভিত্তিতে কি করবে? মাসআলা ইস্তেমবাত করবে, ইস্তেখরাজ করবে। কি করবে? এটাই আলোচ্য বিষয়। কায়দাগুলোকে সামনে রেখে কি করবে? হ্যাঁ, কায়দাগুলোকে সামনে রাখা আদিল্লাহ শরঈয়াত মাধ্যমে কি করবে? মাসালা ইস্তেমবাত করবে। কথা কি বুঝা আসছে? এটা হচ্ছে জি। বিষয়বস্তু, মৌজু। আল কাওয়াইদুশ শরঈয়্যা ওয়া যাওয়াবিতুল ফিকহিয়্যা মিন হাইসু ইস্তিখরাজিহা মিন আদিল্লাতি শরঈয়্যা মিনাল আদিল্লাতি শরঈয়্যা। গরজ গায়াত, লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেক এলেমের একটা মৌলিক গর্জ গায়াত আছে। আল ফাউজু ফি ফি সাআদাতিদ দারাইন, সেটা কি ভাই? এটা আল মৌলিক। ফাউজু বি সাআদাতিদ দারাইন। হ্যাঁ, উভয় জগতে দুনিয়া আখিরাতে কি হওয়া? কামিয়াব হয়ে যাওয়া। সাফল্য হওয়া। হ্যাঁ, এটা হলো মৌলিক জি। গর্জ গায়াত। কিন্তু বিশেষ প্রত্যেকটা ফোনের একটা কি আছে? বিশেষ একটা কি আছে? গরজ গায়াত আছে। গর্জ গায়াত আছে। তাইলে ইলমুল আসবা ওয়ান নাজায়ের একটা বিশেষ গর্জ গায়াত হইল
অল্প সময়ে সহজভাবে যেসব ক্ষেত্রে কোনো নস নেই তার শরঈ সমাধান এমন ভাবে জানতে পারা যে কোনো সন্দেহে বাকি থাকবে না। কি ভাই, কি বললাম? এই ইলমুল আসবাব নাজাতের উদ্দেশ্য কি? এটা খাস উদ্দেশ্য হইলো অল্প সময়ে সহজভাবে, মানে যেই ক্ষেত্রে কোনো নস নাই, কোরআন সুন্নাহ এজমার মধ্যে কোনো কি নাই, এজমার মধ্যে কোনো, যে ব্যাপারে কোনো আলোচনা হয় নাই, ঠিক আছে, তার শরঈ সমাধান জি। এমন ভাবে জানতে পারা যে কোনো সন্দেহ কি থাকবে না, এখানে কোনো কি থাকবে না, সন্দেহ, অবকাশ। সন্দেহ বাকি অবকাশ। থাকবে না। এটাই হচ্ছে ইলমুল আসবা ওয়ান নাজার, এই এলেমের গর্জ গায়াত। সহজভাবে শরী বিধান মানুষের সামনে কি করা, পেশ করা, কোনো সন্দেহ ছাড়া। কি বললাম? সহজভাবে, সহজ পন্থায় কি মানুষের নতুন নতুন কি সমস্যার সমাধান দিয়ে দেওয়া, অল্প সময়ে কোনো সন্দেহ ছাড়া। ঠিক আছে, যেই ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো কি জি। নাই, নস নাই। এখন ইলমুল আসবা ওয়ান নাজায়ের একটা মহত্ব নিয়া, আজমত নিয়া আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে পারি যে ইলমুল আসবা ওয়ান নাজায়ের ফিকহের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা কি ভাই, এটা কি ভাই, ফিকহের একটা, এটা গুরুত্বপূর্ণ অংশ। গুরুত্বপূর্ণ অংশ। আর ফিকহ তো কারো কারো মতে ইলমুত তাওহীদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এলেম। কি ভাই, এই যে ফিকহটা জি। কারো কারো মতে ইলমে তাওহীদের পরে কি ভাই, এটা সবচেয়ে, এটা মর্যাদাপূর্ণ এলেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান সাল্লাল্লাহু। ইউফাক্কিহু ফিদ্দীন। ঠিক না? ফাক্কিহু জি। ফিদ্দীন। দিন। তাইলে ইলমুল, ইলমে ফিকহের গুরুত্ব, মহত্ব যা, ইলমুল আসবা ও নাজারের গুরুত্ব কি, ওইটাই তো। যেহেতু এটা ইলমুল আসবা ও নাজার, এটা ফিকহেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কি ভাই, ফিকহের একটা কি এটা, জি। যেমন ইসলামী অর্থনীতি, এটা ফিকহের একটা কি ভাই, গুরুত্বপূর্ণ অংশ। ফিকহেরই বিষয় কিন্তু এটা, এটা একটা কি, আলাদা একটা বিষয়, ইসলামী অর্থনীতি। তদুরভাবে ইলমুল আসবা ও নাজার, এটা ফিকহেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কথাটা কি বুঝে আসছেন? হ্যাঁ, জি। কেননা, জি। কেননা এর মাধ্যমে কি যত ফুরুই মাসালা আছে, সকল ফুরুই শাখাগত যত মাসালা আছে, এগুলোকে কি করা যায় সহজে, এর মাধ্যমে কি করা যায়, আয়ত্ত করা যায়। ঠিক না? আপনারা উসুলে ইফতা ওয়া আদাবুহু কিতাবের মধ্যে পড়েছেন, আপনাদেরকে পড়াইছিলাম যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? আবু মুসা চিঠি লিখলেন। আশআরীর কাছে চিঠি লিখলেন, যে যে চিঠিটা সুনানে দারা কুতনির মধ্যে কি হয়েছে, বর্ণনা করা হয়েছে। সে সুনানে দারা কুতনির মধ্যে সংক্ষিপ্ত আকারে এ, এই জিনিসটা যে 11টা হাদিসে আসছে, সেখানে কি আসছে, আল ফাহমু ফিমা ইয়াখতালিজু ফি সদরিকা মিম্মা লাম ইয়াবলুকা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ।